এই মানুষটির হাতের দান বাক্সটি কোনো ব্যক্তিগত অভাবের নয়, বরং এক অভিশাপ থেকে মুক্তি পাওয়ার লড়াই। নিজের নারীছেড়া ধন যখন প্রতিষ্ঠিত হয়ে জন্মদাতা বাবা মাকে অবহেলায় ফেলে যায়, ঠিক তখনই সেই পর হয়ে যাওয়া বাবা মায়ের আপন সন্তান হয়ে দাঁড়ান সাখাওয়াত হোসেনের মতো কেউ একজন। আমার মতন এরকম দুঃখী আমার কেউ নাই। আমি আর কোথায় কেমন পাচ্ছি। 1 বছর 3 মাস আমি থাকি। আমার ভাইয়ের ছেলে, আমার ভাই এইখানে আমার দিয়ে গেছে। আমি 4 বছরে পড়ছে। আমার স্বামী অল্প বয়সে মারা গেছে। ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, খাওয়ায় না, লোকদের আমি গাইছি। আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা যদি কাজা নিচে করে নিজেই করতে পারিনি। আমার একটা ছেলে আছে, ওই দেয় আমার ছেলে। স্বামী নির্যাতন করতে, ছেলে বউরও কাজকর্ম করতাম না, ছেলের বউরও নির্যাতন করতে, ছেলে নির্যাতন করতে। তারপর আমি অশান্তি ভোগ না করতে পেরে এই জায়গায় আসছি। বিয়ে করিয়ে আমার খোঁজ খবর নেয় না। তারপর আমার মারছে ও ছেলে, বউর কথা মতন ছেলে মারছে ও। আল্লাহতে কই এনি জানি আমার মৃত্যু হয়, এই পরিছিল কই জানি আমার মারি দেয়। নিজের পরিচালিত একটি বৃদ্ধাশ্রমের জন্য টাকা সংগ্রহ করতে গিয়ে জেল খেটেছেন সাখাওয়াত, তবুও দমে যাননি তিনি। মুক্তি পেয়েই আবারও মানুষের দ্বারে তিনি। আমি এই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করতে যে আমার চাকরি হারিয়ে ফেলছি এবং ঢাকায় ধানমন্ডি লেকের পাড়ে বক্স নিয়ে যখন ভিক্ষা করে বৃদ্ধ মায়েদের খাওয়ানোর এটাই ছিল আমাদের একমাত্র শেষ সম্বল। সে সময় আমাকে ধানমন্ডি থানার এক এসআই উনি আমাকে ধরে নিয়ে গিয়ে থানা হাজতে 2 দিন রাখলেন। এরপরে কোর্টে চালান দিয়ে দেওয়ার পরে আমি ওখান থেকে জামিনে মুক্তি পেয়ে যাই। বিভিন্ন স্কুল, কলেজ, মার্কেটে এবং কেনাকাটার যে সমস্ত স্পটগুলো, সেখানে আমি সাহায্য চেয়ে এই রকমের বৃদ্ধ মায়েদেরকে আমি খাওয়াইয়া বাঁচিয়ে রেখেছি। অনেক সময় দেখা গেছে যে সাহায্য চাইতে গিয়ে আমাকে বেপরোয়াভাবে মানুষে মারধর করত। বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এর ভাড়ার 5টি ভবনে চলে অসহায় এ মানুষগুলোর দেখভাল। খাবার, পোশাক, চিকিৎসা সেবা ও কর্মচারীদের বেতন সহ প্রতি মাসে খরচের পরিমাণ দাঁড়ায় প্রায় 6 লাখ টাকায়। এদিকে শহরের হরিণাফুলিয়ায় নিজের 33% জমিতে বৃদ্ধাশ্রমের জন্য স্থায়ী ভবন ও কবরস্থানের কাজ শুরু করেছে প্রতিষ্ঠান পরিচালক। এই প্রতিষ্ঠানটি মূলত আমার মা এবং বাবার দুঃখ দুর্দশা নিয়েই করা। আমার বড় 3 ভাই আছে, তাদের দ্বারাই নির্যাতিত ছিল আমার মা বাবা। তখন আমি অনেক ছোট। বড় হয়ে চাকরি যখন করি তখন এই মাঝে মাঝে পত্রিকা দেখতাম সন্তানদের দ্বারা নির্যাতিত। সেইখান থেকে একটি উদ্যোগ নেই 2015 সালে অসহায় যে সমস্ত মায়েরা আছে এরকমের তাদের একটি বৃদ্ধ আশ্রম করে দেওয়ার। 20% একটি জায়গা বৃদ্ধ আশ্রমের কবরস্থানের জন্য এবং 13% একটি জায়গা সেটি বৃদ্ধদের স্থায়ী নিবাসের জন্য। এবং সেই সাথে আমার চাকরির জীবনে কিছু টাকা ছিল, 20 লক্ষ টাকা, সেটি সম্পূর্ণ এই বৃদ্ধ মায়েদের স্থায়ী নিবাসে অলরেডি আমি ব্যয় করে বিল্ডিংয়ের কাজ শুরু করে দিয়েছি। নতুন করে যেন কোনো ভাইদের মা বৃদ্ধাশ্রমে থাকতে হয় না, তাদের কাছে আমার মিনতি থাকবে, হাতে পায়ে ধরে মিনতি থাকবে, তাদের মাকে বাবাকে যেন কোনো দিন বৃদ্ধাশ্রমে না পাঠায়। নিবন্ধিত এই বৃদ্ধাশ্রমটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান এই কর্মকর্তার। তাদের মাঝে মধ্যে আমরা খাবারের জন্য জিয়ারা চালের ব্যবস্থা করেছি, শীত বস্ত্রের ব্যবস্থা করেছি। এই যে যৎসামান্য তিনি যে পরিচালনা করেন সেটি খুবই নগণ্য। তিনি আমি দেখেছি যে ঈদে কোরবানিতে মানুষের সহায়তা নিয়ে চলেন। তা আমি অনুরোধ করব আমাদের যারা বিত্তবানরা আছেন তাদের বৃদ্ধাদের মায়েদের সেবায় এগিয়ে আসবে। 2015 সালে শুরু হওয়া বৃদ্ধাশ্রমটিতে 11 বছরে আশ্রয় নিয়েছেন 250-র বেশি বৃদ্ধ, যার মধ্যে মৃত্যুবরণ করেছেন 35 জন। শেষকৃত্যে স্বজনদের খোঁজ মেলেনি এমন মানুষের সংখ্যা 10 জন।
মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।